আসসালামু আলাইকুম। সাহানাজ হোম কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। মাত্র 2টো ডিম ও হাফ কাপ আটা দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হয়। রান্নাঘরের অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সকলেই এই নাস্তাটা খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এখানে একটি বাটিতে নরমাল টেম্পারেচারে রাখা 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টোর মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ বিট লবণ। এখন ডিমের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একটু একটু করে পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। বেশি ঘনও না, বেশি পাতলাও না, একটু মিডিয়াম ঘনত্বের একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি একটু একটু করে পানি দিয়ে। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবারও একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একটি সাইডে রেখে এখানে একটি প্যানে তেল গরম করে এখন ডিমের মিশ্রণটাকে দিয়ে ভেজে নিতে হবে। ডিমের মিশ্রণটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এখন এক সাইড থেকে একটু উল্টে পুরো ডিমটাকে আমি উল্টে নিচ্ছি। ডিমটাকে আমি একটু লম্বা একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। ডিমটাকে আবার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডিমটাকে লিকুইড ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি তেলে খুব ভালো করে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লিকুইড ব্যাটারে ডিমটাকে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। নাস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হয়। যদি আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করেন তাহলে খুব পারফেক্ট হবে, খেতেও মজাদার হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।